হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মিরামে, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। বাংলা গদ্য সাহিত্য বিকাশে প্রবাসী পত্রিকা যে রয়েছে এর অবদান কতটা রয়েছে, দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বিভিন্ন পত্রিকাগুলো রয়েছে, সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের এখন ক্লাস করাচ্ছি। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যার যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে দেখো এখানে বিভিন্ন ইনফরমেশন কিন্তু দেওয়াই আছে, তা আমি একটু একটু করে বলে দিচ্ছি। মেজর কোর্সের যারা স্টুডেন্ট আছে, কোর্সের জায়গাটা দেখো, মেজর কোর্সের স্টুডেন্টের জন্য আছে 1199 আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রয়েছে 699। আর এখানে অ্যাডমিশন নিলে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে 100% কম্পেনসেশন কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি বাংলা গদ্য সাহিত্য বিকাশে প্রবাসী পত্রিকার অবদান কতটা রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। কি বলছে প্রবাসী পত্রিকা, দেখো সালটা প্রথমে বলেছে 1901 সালে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত এই প্রবাসী পত্রিকা বাংলা গদ্য সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে যুগান্তকারী কিন্তু ভূমিকা রেখেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা গদ্য সাহিত্য বিকাশে একটা যুগান্তকারী ভূমিকা কিন্তু রেখেছিল এই পত্রিকা, এবং এটি ছিল বৈচিত্র্যময় প্রবন্ধ, সাহিত্য সমালোচনা ও লোক সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, তার সঙ্গে উন্নত মানের গদ্য প্রবন্ধ এবং চিত্রশিল্পের প্রচারের মাধ্যমে প্রবাসী যে বাংলা গদ্যকে আরো পরিশীলিত ও সমৃদ্ধ কিন্তু করেছিল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই পত্রিকা কিন্তু বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল, যেখানে রবি ঠাকুরের যে বিভিন্ন সৃষ্টি, সেই সৃষ্টিগুলি, সেই রচনাগুলি কিন্তু লেখা হয়েছিল, এবং যেখানে তার সঙ্গে উন্নত মানের গদ্য প্রবন্ধ, চিত্রশিল্প যে রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আর কি এই প্রবাসী পত্রিকায় লেখা হতো। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, বাংলা সাহিত্যে প্রবাসী পত্রিকার যে প্রধান অবদান রয়েছে সেটা নিয়ে আমি এক একটা পয়েন্ট করে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম পয়েন্টে চলে যাচ্ছি, বিচিত্র প্রবন্ধের ধারক, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রবাসী পত্রিকা বাংলা গদ্যে প্রবন্ধের ধারাকে অত্যন্ত সমৃদ্ধ করেছিল। মানে আমরা দেখতেই পাচ্ছি, মানে প্রবন্ধর ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ অবদান রেখেছিল এই প্রবাসী পত্রিকা। এবং কি বলছে, এতে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, শিল্পকলা, সমাজ, রাজনীতি বিষয়ক উচ্চমানের প্রবন্ধ কিন্তু প্রকাশিত হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধের ক্ষেত্রে উচ্চমানের প্রবন্ধ কিন্তু এই পত্রিকার মধ্যে প্রকাশিত করা হতো। ঠিক আছে, তারপরে দেখো পরের পয়েন্টে কি বলছে, যেই কারণে একটু বেশি খ্যাতি লাভ করেছে এই পত্রিকা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম। দেখবো আমরা এই পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু বিখ্যাত সৃষ্টি, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, এবং প্রথম প্রবাসী পত্রিকায় কিন্তু তা তিনি প্রকাশ করতেন। আমরা দেখতে পাচ্ছি মানে প্রথম যে পত্রিকার মধ্যে তিনি তার ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলো প্রকাশ করেছিলেন, সেই পত্রিকাটার নাম কিন্তু ছিল প্রবাসী পত্রিকা, এবং যা বাংলা গদ্যের মান উন্নত করতে সাহায্য করেছিল। ঠিক আছে, তার সঙ্গে পরের পয়েন্টে কি বলছে দেখো, লোকসাহিত্য সংগ্রহ, যেখানে 1321 বঙ্গাব্দে বৈশাখ সংখ্যা থেকে হারামণি নামক একটি বিশেষ বিভাগ চালু করা হয়, যেখানে সারা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত লোকসঙ্গীত এবং লোক সাহিত্য সংকলিত হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি লোকসাহিত্য সংগ্রহণ করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এই প্রবাসী পত্রিকা। তারপরে পরের পয়েন্টে দেখো কি বলছে, চিত্রশিল্পী ও শিল্প সমালোচনা। পত্রিকাটিতে নিয়মিত শিল্পকলার শিল্পীদের ওপর প্রবন্ধ প্রকাশিত হতো, যা বাংলা গদ্যে শিল্প সমালোচনার ধারা তৈরি করে। বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু প্রমুখের চিত্রকর্ম প্রকাশের মাধ্যমে এটি শিল্প চর্চাকে কিন্তু আরো জনপ্রিয় করে তুলেছিল। মানে বিখ্যাত বিখ্যাত যে শিল্পীগুলো ছিল তাদের রচনাগুলো কিন্তু এই পত্রিকার মধ্যে আলোচনা করা হতো। পরে কি বলছে, ভাষা ও গদ্যের পরিমার্জন। পরের পয়েন্টে কি বলছে, রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত এই পত্রিকাটি গদ্যের ভাষাকে আরো সহজ, তার সঙ্গে স্বচ্ছ ও আধুনিক করতে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তো সব শেষে আমরা সংক্ষেপে বলতে পারি, এই পত্রিকা শুধুমাত্র একটি পত্রিকা ছিল না, এটি ছিল ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুতে বাংলা গদ্য সাহিত্যে একটা আধুনিকরণে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখেছিল এই পত্রিকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আধুনিক
সাহিত্য প্রচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখেছিল এই প্রবাসী পত্রিকা। ঠিক আছে, তাহলে এই পত্রিকাটা নিয়ে আছে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটা ছিল, তোমরা প্রথম থেকে পারলে পরে একবার দেখে নিতে পারো। দেখো, আজকে আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।